আরসিসি নলেজ ভার্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার ক্লাস 10-এর গোলকের 2 নম্বর ক্লাস। আমরা প্রথম দিনকে 1 থেকে 7 পর্যন্ত কষে দেখি, 12 অঙ্ক কষেছি। আজকে আমরা 8 থেকে পরবর্তী অঙ্কগুলোকে কষব। দেখো এখানে 8 নম্বরের অঙ্কে একটি নিরেট শীষের গোলক এর ব্যাস 14 সেমি, গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে দেখো একটা গোলককে গলানো হবে, তাহলে গোলকের গলানো হবে মানে গোলকের আয়তন। তাহলে দেওয়া আছে আমার ব্যাস, তাহলে প্রথম আমি ব্যাসার্ধ বের করে নেব। তাহলে 8 নম্বর অঙ্ক, নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ কত হবে। ব্যাস দেওয়া আছে আমার এখানে 14, তাহলে 14/2 = 7 সেন্টিমিটার। তাহলে আমি ব্যাসার্ধ বের করে নিয়েছি। তাহলে এর আয়তনটা দরকার, যেহেতু আমি গোলাবো। তাহলে অতএব নিরেট সিসার গোলকের আয়তন আমরা সূত্র জানি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, আর এর ভ্যালু আমি পেয়ে গেছি 7 কিউব ঘন সেমি। এবার আমাকে তৈরি করা হচ্ছে কি, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে আমি ধরছি ছোট গোলক সেগুলো। তাহলে অতএব নিরেট ছোট গোলকের আয়তন, ওর ব্যাসার্ধ যেহেতু দেওয়াই আছে, তাহলে 4/3 পাই আর কিউব 3.5 হোল কিউব ঘন সেমি। তাহলে এইটাকে গলিয়ে আমরা এইটা তৈরি করব। আমাকে বলছে সংখ্যা কত, অতএব নিরেট গোলক ছোট গোলকের সংখ্যা প্লেন ভাগ করে দেবো এটাকে। তাহলে 4/3 পাই আর কিউব, তার মানে দেখো এটা তাহলে 7 গুণ 7, আর এটা 4/3 পাই 3.5 গুণ 3.5 গুণ 3.5। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে গেল। এই 3টে দশমিক যদি আমরা তুলে দিই, তাহলে ওপরে 3টে শূন্য খেয়ে গেল। 7 দিয়ে কাটলে 5, এই 7 দিয়ে 35কে কাটলে এটাও 5, 7 দিয়ে এই 35কে কাটলে এটাও 5। এটা দিয়ে কেটে দিই, 5 2 10, দুটো শূন্য। আবার 5 দিয়ে 5 4 20, 0, 5 8 40। তার মানে 8খানা আমাদের নিরেট ছোট গোলক তৈরি হবে। কিচ্ছু নেই, একটা বড় গোলককে গলিয়ে ছোট গোলক, তাহলে বড় গোলকের আয়তন ছোট গোলকের আয়তন বের করে নিয়ে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ। এইখানে গুণগুলো করতে যাবে না, গুণগুলো করলেই কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যাবে, ফিগার কাটাকুটি করতে অসুবিধা। এখানে দেখো আমরা কত সহজেই অঙ্কটাকে করে ফেললাম। তার পরবর্তী অঙ্কে আমরা যাব। পরবর্তী অঙ্ক আমাদের 9 নম্বর অঙ্ক। বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টে তামার গোলক, এদেরকে গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হবে। তাহলে ওই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে দেখো বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে 3টে ছোট গোলকের আয়তনের সমান। তাহলে এখানে দেখো প্রত্যেকেরই ব্যাসার্ধগুলোই দেওয়া আছে। আমরা কি করব, ধরে নেব 9 নম্বর অঙ্ক, ধরি
বড় গোলকের ব্যাসার্ধ আর। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বড় গোলকের আয়তন কি তিনটে ছোট গোলকের আয়তনের সমান। তাহলে একবারে আমরা সমাধান করে দিতে পারি শর্তানুসারে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু তিনটে দেখো ছোট গোলক 3, 4, 5 সেমি ব্যাসার্ধের গোলক, ব্যাসার্ধই যেহেতু বলে দিয়েছে তাহলে 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব। দেখো তিনটে গোলকের যোগফল বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। তাহলে সমাধান করলে এটা 4/3 পাইকে রেখে দিলুম আর কিউব যেমন আছে থাক। এখানে দেখো 4/3 পাই তিন জায়গাতেই আছে, তাহলে 4/3 পাইটাকে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে ভেতরে কি পড়ে আছে 3 কিউব, 3 কিউব কত 27, 4 কিউব 64, 5 কিউব 125। এবার দেখো দুদিক থেকে আমার 4/3 পাইটা কেটে যায়, কেটে গেলে কি পড়ে থাকছে আর কিউব ইকুয়াল টু কি পড়ে আছে এদের তিনজনের যোগফল। তাহলে 5 আর 4 9, 9 আর 7 16 6, হাতে রইল আমার 1, 2 আর 1 3, 6 আর 3 9, 10 11 1, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 216। এবার দেখো আর কিউব ইকুয়াল টু কি, এইটা হচ্ছে আমাদের 6 কিউব, তাহলে উপর থেকে কিউবটা যদি কেটে যায় আর ইকুয়াল টু 6। তাহলে যে বড় গোলকটা আমরা তৈরি করব তার ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। ওর উত্তর লিখে দেব। অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। খুব সোজা অঙ্ক, আয়তনগুলো কিন্তু বের করে যোগ করে করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। প্লেন টুকবে, টুকে 4/3 পাইটাকে কমন নিয়ে নেবে, নিয়ে কিউব ফিগারগুলো লিখে যোগ করে, আর 216 আমরা জানি 6 কিউব, দুদিক থেকে কিউবটা কেটে গেলে আর ইকুয়াল টু 6। নেক্সট অঙ্কে যাব আমরা। বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে গম্বুজের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত বেরোবে, যেহেতু আমাকে ব্যাস বলে দিয়েছে তাহলে 42/2 21 ডেসিমি। আমাকে এখানে দেখো গম্বুজটার উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে খরচ দিয়েছে, তাহলে ডেসিমিটার মেরেছে, ডেসিমিটারের পর মিটার বড় একক, তাহলে এটা বা 2.1 মিটার আমরা বের করে দিলাম, একবারে মিটারে নিয়ে চলে গেলাম। এইবার বলছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কথা। গম্বুজ মানে জাস্ট এই ধরনের জিনিস, নাটির নিচেটা রং করতে পারবো না, তারপরে এইটা জড়ব, তাহলে অর্ধগোলক। আমরা জানি কি পূর্ণগোলক 4πr², তাহলে অর্ধগোলক 2πr²। তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল, তাহলে কত 2πr², 2.1 ইন্টু 2.1, এটা কাটলে 0.3।
তিন দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 4, 21 দুগুণে 42, আর এটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 4 6 24, আর 1 1 25, আবার এটা তাহলে 2 5 2, তাহলে 2 7 7 2, তাহলে 2 7 7 2, এক ঘর দু ঘর পরে দশমিক আছে, এত বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল বের করছি বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে খরচ, অতএব প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে রং করতে খরচ হবে কত? ক্ষেত্রফল যেটা 27.72 ইন্টু 35, তাহলে গুণটা করে দিই। 5 দুগুণে 10, হাতের 1, 5 7 35, 1 36, 6 হাতে রইল 3, 5 7 35, আর 3 36, 38, 8 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে রইল 2, 3 7 21, 22, 23 হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 8, 0 6 6 12, 2 হাতে রইল 1, 8 আর 1 9, আর 1 10, 0 হাতে রইল 1, 3 আর 3 6, আর 1 7, 9, দশমিক দু ঘর পরে আছে। 970.20 টাকা। দেখো প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে রং করতে আমার খরচ পড়লো কত? 970.20 টাকা। এটা আমাদের উত্তর। নেক্সট অঙ্কে আমরা যাব। নেক্সট অঙ্ক আমাদের বলা হয়েছে একটা ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপার গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? দেখো পাত দিয়ে তৈরি, তার মানে আমাদের জাস্ট উপরিতলের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট দুটো গোলকের ক্ষেত্রফলের অনুপাত করে দেবো। তাহলে দেখো একদম সহজ অঙ্ক, আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে দেখো দুটো পাতেরই দেওয়া আছে কি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে দুটোকেই আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দুটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ যেহেতু দেওয়াই আছে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ডাইরেক্ট করে দিচ্ছি আমি। তাহলে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথম গোলকের দেখো ব্যাস বলেছে 21 সেমি, তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই, তাহলে 21/2, তাহলে 4 পাই আর স্কয়ার ইস টু দ্বিতীয় গোলক কত 17.5, তাহলে 4 পাই 17.5/2 তার স্কয়ার। এই হচ্ছে আমার অনুপাত। দেখো 4 পাইটা আমাদের দুদিক থেকে কেটে গেল, 4 পাই কেটে গেল, তাহলে পড়ে আছে কি এখানে 21/2, তাহলে 21/2 ইন্টু 21/2 ইস টু এখানে 17.5/2 ইন্টু 17.5/2। এই দুদিকটা আমরা কাটাকুটি করে দেবো। এবার একটা জিনিস দেখো, কাটাকুটিকে আমরা সহজ, আমরা যে অনুপাতকে দেখো একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি দুদিকটা কি 4 দিয়ে গুণ করি,
তাই দুদিকটা কি 4 দিয়ে গুণ করলে দেখো নিচে 2 দুগুণে 4 2 দুগুণে 4 কেটে যায়, তাহলে নিচের 2 গুলো যদি আমরা কেটে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কি 21 গুণ 21 ইস টু 17.5 গুণ 17.5। এই দশমিক গুলো তুলে দাও, দশমিক তুললে নিচে কি আসবে, এই একটা 10 এই একটা 10, 10 10 100 আসবে। এটা কাটাকুটি করে আমি খানিকটা ছোট করে নিই ফিগারকে। 5 2 10, দেখো 5 3 15 16 17, 5 5 25, তাহলে এটাও 5 দুগুণে 10, এটাও আসবে 35। ঠিক আছে, এবার এখানেও দেখো 4 আছে নিচে, তাহলে দুদিকটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, দেখো 21 গুণ 21, তাহলে একে 4 দিয়ে গুণ করলে 4 রয়ে যাবে, আর একে 4 দিয়ে গুণ করবে এই 4টা কেটে যাবে 2 দুগুণে 4, তার মানে এর উপরে আসবে 35 গুণ 35। এবার দেখো 7-এর নাম, তাই দুদিকটা কেটে যাচ্ছে, 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5 35, আর কিন্তু কাটাকুটি যাবে না, 3 3 9, 4 9 36 ইস টু 5 5 25, এইটা হচ্ছে উত্তর। তাহলে যে দুটো গোলক তৈরি হবে তাদের অনুপাত হচ্ছে 36:25। পরবর্তী অঙ্ক বলছে একটি ধাতব গোলকের উপরিতল থেকে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়। আমরা ধরে নিচ্ছি, ধরি আগের গোলকের আয়তন, এই আগের গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, আর যেটা বলছে কেটে নেওয়া হলো নতুন গোলক, নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরে নেব। এবার দেখো কি করতে বলেছে আমাকে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার বর্গ, এখানে একক কিছু দেওয়া আছে, বর্গ একক লিখে দিই, আর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, 4 পাই আর স্কয়ার বর্গ। বলছে উপরিতল এমন ভাবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়, তাহলে শর্তানুসারে ভাব, অর্ধেক বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখব, তাহলে আগের গোলক যেটা, তাহলে হাফ ইন্টু 4 পাই আর স্কয়ার ইজিক্যাল টু নতুন গোলকের আয়তন, নতুন গোলকের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কয়ার। এই দুটো আমরা এখান থেকে পাচ্ছি। এবার দেখো এখান থেকে যদি আমি এটাকে আর এর মানটাকে যদি বের করি, এটাকে একটু কাটাকুটি করে নিই, কাটাকুটি করলে যেটা পাবো দেখো, এটা এটা কাটলে 2, ঠিক আছে, তাহলে আর স্কয়ার ইজিক্যাল টু 4 পাই আর স্কয়ার বাই এখানে 2 পাই, এটা এটা কেটে গেল, এইটা এইটা কাটলে 2, তাহলে আর ইজিক্যাল টু রুট 2 আর স্কয়ার। এবার দেখো রুট বেরোতে পারবে না, আর বেরিয়ে আসবে, তার মানে রুট 2 আর, আমার এই আর এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম। আর এর ভ্যালু কত, আমরা রুট 2 আর, এইটা আমরা পেয়ে গেলাম। এইবার দেখো, এবার বলছে আমাকে কি বলা হয়েছে,
যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত করি। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন কত? আমরা সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। কারণ এইটা আমার ব্যাসার্ধ তখন, আর এখান থেকে আমি নতুন গোলকের আয়তন চাই। এবার আর এর ভ্যালুটা কত আমি পেয়ে গেছি, তাহলে বের করে নিই। 4/3 পাই, আর এর ভ্যালু কত? √2r, √2r তার হোল কিউব। তাহলে 4/3 পাই √2 কিউব মানে হচ্ছে 2√2, ঠিক আছে, আর কিউব। তাহলে এর মানটা পেলুম আমরা 4/3 পাই ইন্টু 2√2 আর কিউব। এইটা আমাদের টোটাল মান। এটাকে আমরা যদি আগে গুছিয়ে লিখে দিই, তাহলে 2√2 ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে সম্পূর্ণ গোলকটার আয়তন পেয়ে গেলাম আমরা। এবার দেখো নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন এটা কত হবে? 4/3 পাই আর কিউব। এটা তো ব্যাসার্ধ এটা। এইবার বলছে তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত হবে? তাহলে এই আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করে দেবো। আমি এই পারে দেখিয়ে দিচ্ছি, এটা বাড়ানো। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, টোটাল আয়তনটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে 2√2 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। এবার দেখো এইখান থেকে যদি আমি দুটো বিয়োগ এখানে করি, তাহলে দেখো এখানে কমন ফ্যাক্টর কি? 4/3 পাই আর কিউবটা কমন। তাহলে 4/3 পাই আর কিউব যদি কমন চলে যায়, তাহলে এখান থেকে পড়ে রইল কি? 2√2 - 1 এত ঘন একক। এইটা আমার হচ্ছে এর আয়তন। আমাকে এবার কোশ্চেন করা হয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত করে। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত? এটা, ঠিক আছে। আর কেটে নেওয়ার যেটা আয়তন সেটা হচ্ছে এটা। তাহলে আমরা লিখে দিই, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কেটে নেওয়া অংশের সঙ্গে, তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন কত হবে? কেটে নেওয়া অংশটা কত আছে আমার? কেটে নেওয়া অংশটা এইটা, তাহলে 4/3 পাই আর কিউব ইস্টু অবশিষ্ট আয়তন হচ্ছে এটা। তাহলে 4/3 পাই আর কিউব 2√2 - 1 এইটা। তাহলে দেখো 4/3 পাই আর কিউব কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 2√2 - 1। তাহলে এটা একটু চেহারায় বড় অঙ্ক। তাহলে তোমরা ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিই। তাহলে আগের গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর, নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর।
তাহলে আগের গোলকের ক্ষেত্রফল 4πr², নতুন গোলক 4πr², একটা ক্যাপিটাল একটা স্মল। এবার দেখো এখানে সম্পর্কটা কি বলেছিল, যে সম্পর্কটা হচ্ছে এর অর্ধেক হবে ক্ষেত্রফল, তাহলে একটা হাফ দিয়ে গুণ করেছি আগের ক্ষেত্রফলকে, তাহলে 2 2 কেটে গেল। এখান থেকে সমাধান করে আমরা আর এর মানটা বের করে নিয়েছি। এবার আর এর মানটা যখন বের করে নিয়েছি, এবার সম্পূর্ণ গোলকের আয়তনের সূত্রে এই আর এর জায়গায় আর এর মানটাকে পুট করে দিয়েছি আমরা। আর এর মান বসিয়ে দিলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাচ্ছি এটা। আর নতুন গোলকের আয়তন তো এটাই বেরোবে, কারণ এর ব্যাসার্ধ এটা। এবার এখান থেকে যদি এইটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে বিয়োগটা করলে দেখো 4πr²টা কমন চলে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে 2√2, আর এখান থেকে পুরোটা কমন চলে গেছে মানে 1। তাহলে এইটা হচ্ছে এর আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত 4πr³ কেটে যাচ্ছে, এখান থেকে 1 পড়ে আছে, এখান থেকে 2√2 - 1 পড়ে আছে। একটু চেহারায় বড়, মাঝে মাঝে একটা বড় অঙ্ক দিয়ে দেয়, তার জন্য আমাদের কিন্তু এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। নেক্সট অঙ্ক আমরা যাব। এটাই ছিল এই লেসনের একটু বড় অঙ্ক, বাকি অঙ্ক তো ছোট। দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি ভূগোলক, তাতে বক্রতলে 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। ভূগোলক মানে দেখো জাস্ট এরকম গোল জিনিস, সেখানে দুখানা ছিদ্র আছে দুদিকে। তাহলে উপরিতলের ক্ষেত্রফল বের করতে, তাহলে ভূগোলকের আমাকে ব্যাসার্ধই বলে দিয়েছে, অঙ্ক এটা আমাদের 13। তাহলে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ব্যাসার্ধ যেহেতু 14 বলা আছে, তাহলে 4πr², 7 2 14, আমরা গুণ করে দিই, 4 22 88, আর 14 2 28, 28 64, 4 হাতে রইল 6, 28 64 আর 4 64 আর 6 70, 8 2 16, 6 হাতে রইল 1, 8 2 16 1 17, তাহলে 4 6 4 1 1 4 6 4 বর্গ, এককটা আমাদের কি সেমি। বলছে এই বক্রতলে 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র আছে। তাহলে অতএব দুটি ছিদ্রের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, πr², তাহলে 2 * একদম করে দিই, পাই মানে 22/7, r² কত দেওয়া আছে 0.7 × 0.7, 7 7 কেটে গেল, 0.1 পড়ে রইল, তাহলে 22 2 44, 44 7 4 7 28 8, হাতে রইল 2, 4 7 28 2 30, এক ঘর দু ঘর পরে দশমিক, তাহলে 3.08 বর্গ সেমি। তাহলে আমাকে এখানে কোশ্চেন করা হয়েছে যে তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্র, তাহলে ছিদ্র দুটির ক্ষেত্রফল এত, তাহলে এটাকে জাস্ট বিয়োগ করে দেবো। অতএব ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল ছিল কত দেখো, 14,
এইটা 24, এটা সরি গুণটা ভুল ছিল, 2464 মাইনাস 3.08, তাহলে এটা যদি বিয়োগ করো একদম লিখে লিখেই বিয়োগ করে নাও, 2464 3.08, 0 0 তার মানে এটা 2 দিতে হাতে রইলে 1, 9 দিতে 0 6 4 2, 2460 60.92 বর্গ সেমি। এই আমাদের উত্তর। তাহলে দেখো ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল প্লেন আমরা গুণ করে বের করে নিয়েছি 2464 বর্গ সেমি, দুটি ছিদ্রের ক্ষেত্রফল 3.08 বর্গ সেমি, সেখান থেকে জাস্ট এটা বিয়োগ করে দিয়েছি 2460, এটা সরি 2460.92 বর্গ সেমি। এইটা হচ্ছে আমাদের ধাতব পাতের ক্ষেত্রফল, এইটা আমাদের উত্তর। নেক্সট আমাদের লাস্ট অঙ্ক এখানকার, বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি গোলক তৈরি করা যাবে। এখানেও ঠিক তাই, সেই প্রথম অঙ্কটা যেরকম সিসার গোলককে গলিয়েছিলাম, তাহলে এখানেও তাই। তাহলে নিরেট লোহার গোলকের আয়তন, নিরেট লোহার গোলকের আয়তন, আয়তন কত? তাহলে 4/3 পাই আর কিউব ঘন সেমি। সেখান থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কটি নিরেট গোলক, তাহলে 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। তাহলে 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের সংখ্যা, তাহলে দেখো 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, 8 কিউব হচ্ছে 512/1 সমান সমান 512। এই ছিল এখানকার লাস্ট অঙ্ক আমাদের। তাহলে দেখো আমাদের গোলকের বড় অঙ্কগুলো আমরা সব কটাই শেষ করে ফেললাম। শর্ট কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানিও। একদম সহজ অঙ্ক, দেখো নিরেট গোলকের আয়তন বের করে নিয়েছি। এগুলো কিন্তু গুণ করতে যাবে, গুণ করলে এখানে 1 ছিল, ওখানে অসুবিধা হতো না। একদম শুধু সূত্রটাকে বসিয়ে দিয়ে কাটাকুটি করে দেবে, এটাই হচ্ছে সব থেকে সহজ পথ। পরবর্তী ক্লাসে আমরা এর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ এখানেই এই ক্লাসটা থাক।